হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আজকে আমরা শিখব সিএসএস এর সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটি হলো ডিসপ্লে প্রপার্টি। তো ডিসপ্লে প্রপার্টি বিষয়টি শেখার আগে আমরা একটি ওয়েবসাইট দেখে নিই। সেই ওয়েবসাইট থেকে আগে থিওরিটা একটু বুঝি। আমরা এসেছি কোথায়? w3schools.com/html/html_blogs.asp। তো এই যে লিঙ্কটি আছে, এই লিঙ্কে যদি আপনারা যান তাহলে আপনারা সিএসএস এর যে ডিসপ্লে প্রপার্টি আছে সেটির বিষয়ে জানতে পারবেন। আমরা আছি ডিসপ্লে অর্থাৎ এইচটিএমএল ব্লক আর ইনলাইনের যে নেভিগেশনটা আছে, আর সেখানে আমরা সিলেক্ট করে এই পেজে আমরা দাঁড়িয়েছি। তো দেখি আমরা এখানে HTML ব্লক অ্যান্ড HTML ইনলাইন এলিমেন্টস, এই দুটো বিষয় কি আগে একটু বুঝে নিই। এখানে যেমন লিখেছে, এভরি HTML এলিমেন্ট হ্যাজ এ ডিফল্ট ডিসপ্লে ভ্যালু ডিপেন্ডিং অন হোয়াট টাইপস অফ এলিমেন্ট ইট ইজ। অর্থাৎ এখানে বলতে চাইছে যে প্রত্যেকটা এলিমেন্ট অর্থাৎ প্রত্যেকটি ট্যাগের ডিসপ্লের নিজস্ব কিছু ডিসপ্লে বাই ডিফল্ট কিছু ডিসপ্লে প্রপার্টি সেট করা থাকে। অর্থাৎ এই যে মেইন যে দুটো ডিসপ্লে প্রপার্টি আছে সেই দুটো হলো ব্লক আর ইনলাইন ব্লক। তো এই ব্লক আর ইনলাইন ব্লক এই দুটো আগে বিষয় বুঝে নিই, তারপর আমরা একটু আগে প্র্যাকটিক্যালি কোড করেও দেখব। তো যেমন হলো ব্লক লেভেল এলিমেন্টস। তো ব্লক লেভেল এলিমেন্টস বিষয়টি কি? ব্লক লেভেল এলিমেন্টস কি করে, যখনই যে সমস্ত ট্যাগগুলো এলিমেন্টস বা ট্যাগ যখনই বলা হবে, তো মনে করবেন দুটো সেম জিনিস, এলিমেন্টস আর এখন এই মুহূর্তের জন্য সামান্য কিছু ডিফারেন্স আছে, আমরা ভবিষ্যতে বুঝতে পারবো যে এলিমেন্টস আর ট্যাগের মধ্যে সামান্য যে তফাৎটা আছে সেটা কি। তো চলুন আমরা এখন ডিসপ্লে বিষয়টি বুঝি। তো ডিসপ্লে ব্লক যেটি আছে, ব্লক লেভেল এলিমেন্ট বা ব্লক লেভেল ট্যাগ যেগুলো আছে সেগুলো সবসময় নতুন লাইন থেকে শুরু হয়, আর এগুলো কি করে, ব্রাউজারের ফুল উইডথ অর্থাৎ লেফট টু রাইট পুরো ব্রাউজারটি কভার করে। আর আরেকটা কি হয়, এর টপে আর বটমে সবসময় কিছুটা মার্জিন পায়, কিন্তু হোয়ারাস অ্যান ইনলাইন এলিমেন্ট ডাজ নট, অর্থাৎ ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে টপে আর বটমে সেই মার্জিনটা থাকে না। যেমন সবার প্রথমে একটা এক্সাম্পল দিয়েছি কি, ডিভ একটা ব্লক লেভেল এলিমেন্ট। তো কতগুলো ব্লক লেভেল এলিমেন্ট আছে আমরা একটু দেখে নিই। তো এখানে দেখুন যে সবচেয়ে বেশি ইউজ হয় এমন কিছু ব্লক লেভেল এলিমেন্টের নাম দিয়েছে, যে অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইড, ব্লক কোড, ক্যানভাস। তারপরে আমরা সবসময় ব্যবহার করব H1 থেকে H6 পর্যন্ত। তারপরে হেডার আছে, আমাদের HR আছে। তো এরকম এলআই, ফিগার ট্যাগ আছে, ফুটার আছে, ফর্ম আছে, ন্যাব আছে, এই সমস্ত জিনিস, অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ যেগুলো আছে সেগুলো, অর্থাৎ ভিডিও ট্যাগ যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলো হলো ব্লক লেভেল এলিমেন্ট। অর্থাৎ এরা কি করবে, এরা লেফট টু রাইট পুরো পেজটাকে কভার করবে, আর এদের ওপর নিচে সামান্য কিছু মার্জিন থাকবে বাই ডিফল্ট। আমরা এটাকে চেঞ্জও করতে পারি নিজেদের মতো। নেক্সট কি আছে, ইনলাইন এলিমেন্টস। ইনলাইন এলিমেন্টস কি করে, ঠিক এর অপোজিট, এরা নতুন লাইন থেকে শুরু হয় না, ডাজ নট স্টার্ট অন এ নিউ লাইন। এরা কি করে, নিজেদের যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই থাকে। যেমন কি স্প্যান ট্যাগ একটা ইনলাইন এলিমেন্টস। এছাড়াও আরো কি আছে, অ্যাঙ্কার ট্যাগ আছে, বাটন আছে আমাদের। তারপরে সবচেয়ে বেশি আমরা ইউজ করবো যেমন ইমেজ আছে। তো এই ধরনের যে ট্যাগগুলো আছে, এখান থেকে আপনারা যদি দেখেন একটু আস্তে আস্তে বুঝে যাবেন। আর সবচেয়ে ট্যাগ মুখস্থ রাখার সবচেয়ে সহজ উপায় হলো কোডিং করার মাধ্যমে। আর এখানে একটা নোট দিয়েছে যে অ্যান ইনলাইন এলিমেন্ট ক্যান নট কন্টেইন এ ব্লক লেভেল এলিমেন্ট। অর্থাৎ কোনো ইনলাইন এলিমেন্টের মধ্যে আমরা কখনো ব্লক লেভেল এলিমেন্ট লিখবো না, লেখা যায় না। তো ডিভ এলিমেন্টের ব্যাপারে কি আছে, ডিভ এলিমেন্ট সবসময় কি কারণে ইউজ হয়, যে একটা কন্টেনার হিসেবে, অর্থাৎ একটা পাত্র হিসাবে, যে কোনো বক্স তৈরি করে। একটা বক্স যেমন পাত্র, ওর মধ্যে কিছু আমরা কন্টেন্ট রাখি, তো ডিভটাও অনেকটা সেরকম। আর এর বাই ডিফল্ট যেগুলো স্টাইল, ক্লাস, আইডি, এগুলো হলো নর্মাল এর অ্যাট্রিবিউট, আমরা এগুলোকে ইউজ করে আগেও বক্স বানিয়েছি। নেক্সট হলো স্প্যানও হলো ডিভের মতো, কিন্তু স্প্যানটা একটা অনেকটা ডিভের মতো হলো, কন্টেনার হলো, এটি হলো ইনলাইন কন্টেনার। তো মার্কআপ, পার্ট অফ টেক্সট, কিছু সামান্য কিছু পার্ট কিছু স্টাইল করার জন্য আমরা ইউজ করি। তো তো দেখি আমরা একটু এই বিষয়টাকে যদি একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে কেমন হয় দেখি। তো আমরা যে কোডটা আছে সেখানে গিয়ে আমরা প্রথমে লিখলাম H1 ট্যাগের মধ্যে একটা টেক্সট লিখে দিলাম,
পরের লাইনে এসে আমরা একটা H2 ট্যাগ লিখলাম, এর মধ্যে কিছুটা টেক্সট লিখলাম। তো আমি আপনাদের একটি প্যারাগ্রাফি লিখে দেখাচ্ছি, এখানেও তাই। লোরেম 10, আচ্ছা একটা H1 ট্যাগ, একটা H2 ট্যাগ। আমরা নেক্সট আরেকটা নিচ্ছি ডিভ ট্যাগ। ডিভ ট্যাগের মধ্যে আমরা কিছুটা এখানেও টেক্সট লিখলাম। তো এবার দেখি আমরা ব্রাউজারে গিয়ে কিরকম লাগছে এটি দেখতে। তো দেখুন H1 ট্যাগ, H2 ট্যাগ আর ডিভ ট্যাগ এগুলো সব সেন্টারে এসছে। কেন সেন্টারে আসার কারণ হলো আমরা খুব সম্ভবত বডি যে আছে বডির মধ্যে আমরা টেক্সট সেন্টার লিখে রেখেছিলাম। আমরা সেন্টারটিকে এখান থেকে সরিয়ে দিতে পারি অথবা এটিকে লেফট লিখে রাখতে পারি, তাহলে আমাদের সমস্ত টেক্সট লেফট থেকেই আসবে। তো এবার আমাকে এখানে অবশ্যই ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করার জন্য রাইট ক্লিক করে আমরা ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করে আমি যদি এখানে দেখি, তাহলে দেখুন যে আমাদের H1 যেটি আছে, দেখছেন যে ব্লু যে বক্সটি শো করছে এটি হলো H1 এলিমেন্ট। এ লেফট টু রাইট পুরো জায়গাটাকে কভার করেছে। ঠিক একই রকম ভাবে H2 ঠিক একই রকম ভাবে আমার ডিভ ট্যাগটাও এইভাবে কভার করেছে। আমরা যদি এখানে একটি প্যারাগ্রাফ লিখতাম তাহলে সেটিও এরকম ভাবে কমপ্লিটলি যে ব্রাউজারের যে পোর্শনটা লেফট টু রাইট এটিও কমপ্লিটলি কভার করে দিত। তো এর পাশে জায়গা থাকা সত্ত্বেও এই যে প্যারাগ্রাফের ডান দিকে দেখছেন যে অনেকটা ফাঁকা জায়গা পড়ে আছে। যে প্যারাগ্রাফটি শেষ হয়েছে তারপরেও অনেকটা জায়গা রয়েছে এরপরেও, কিন্তু এই টেক্সটটি সেখান থেকে শুরু হয়নি। কারণ শুরু না হওয়ার কারণ হলো এটি ব্লক লেভেল এলিমেন্ট, এর সম্পূর্ণ জায়গাটিও চাই, এই সম্পূর্ণ জায়গাটি ও ব্লক করে রাখবে। তো সেই জন্যই এটি ব্লক লেভেল এলিমেন্ট। নেক্সট কি আছে, আমরা দেখেছিলাম যেমন এই যে ডিভ। তো এবার দেখি যে ডিভের যদি আমরা কিছু স্টাইল করি, এখন ডিভের একটা স্টাইল করছি। ডিভ এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সাপোজ আমি চেষ্টা করছি একটু ডার্ক কিছু কালার দিতে, তাহলে আপনারা বুঝতে পারবেন। রিফ্রেশ করি যদি, তাহলে দেখবেন যে এর পুরো জায়গাটা এ কভার করে আছে। এবার আমি এটির যদি উইথ কমিয়েও আনি, যদি এটির উইথ সাপোজ আমি এখানে 400 পিক্সেলে যদি করে দিই, তা সত্ত্বেও এর ডিসপ্লে যে প্রপার্টি দেখবেন যে এটি ছোট হয়ে এসছে। দেখে মনে হতে পারে এ তো ছোট হয়ে এসছে, কিন্তু এর পাশে যে বক্স আরেকটা নতুন তৈরি হবে তেমন কিন্তু নয়। আমি এই ডিভটিকেই যদি এখন কন্ট্রোল ডি দিয়ে আরেকবার আমি ডুপ্লিকেট বানাই, তারপর রিফ্রেশ করি, দেখবেন যে পরের ডিভটি নিচে এসছে। এর পাশে জায়গা থাকা সত্ত্বেও তাকে কিন্তু জায়গা দেবে না সে, কারণ দেখছেন যে অটোমেটিক এই জায়গাটি মার্জিনের মাধ্যমে ব্লক করে রেখেছে। ঠিক একই রকম ভাবে আমরা H1 H2 এর ক্ষেত্রে দেখেছি যে ডান দিকে জায়গা থাকা সত্ত্বেও নিচের যে টেক্সট তাকে কিন্তু জায়গা দেয়নি। এবার দেখি আমরা একটা এক্সাম্পল যে ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্টের সবার প্রথমে এক্সাম্পল হলো অ্যাঙ্কার। অ্যাঙ্কার ট্যাগ লিখলাম আমি, এখানে লিখলাম লার্ন মোড। ওকে, আমি আরেকটা লিখলাম ইমেজ IMG। তো অ্যাঙ্কার ট্যাগ একটা লিখলে হবে না, আমি দুটো লিখছি, তাহলে আপনারা এক্সাম্পলটা বুঝতে পারবেন। আর ইমেজের মধ্যে আমাকে ইমেজ আনতে হলে ইমেজেস, তার মধ্যে সাপোজ যে ডগের যে ইমেজটি ছিল সেটি আনলাম, আর এর সঙ্গে আরেকটি ইমেজ আমি নিয়ে আসলাম, দুটো নিয়ে আসলাম ইমেজ ট্যাগ আর দুটো অ্যাঙ্কার ট্যাগ। তাহলে দেখি এটার কেমন এসছে। দেখবেন যে এখানে সমস্ত কিন্তু পাশাপাশি চলে এসছে। অ্যাঙ্কার ট্যাগ কারণ এই ইনলাইন এলিমেন্ট আমরা দেখেছিলাম যে অ্যাঙ্কার ট্যাগ একটি ইনলাইন এলিমেন্ট, আর ইমেজ ট্যাগও ইনলাইন এলিমেন্ট। তো এর যখন নিজস্ব যে জায়গা, সেই জায়গাটি সে যখন কভার করে ফেলেছে, তো বাকি জায়গাটি সে ছেড়ে রেখেছে বাকি এলিমেন্টগুলোর জন্য। আমি অ্যাঙ্কার ট্যাগের যদি এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাঙ্কার ট্যাগ কিভাবে কাজ করছে। সাপোজ এই ব্লু ক্যাডেট ব্লু কালারটি আমি দিলাম, দিয়ে যদি এখন রিফ্রেশ করি, দেখবেন যে এর যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় পেয়েছে। এবার আমি যদি এর একটা মার্জিন দেওয়ার চেষ্টা করি, তো মার্জিন আমি যদি মার্জিন দেওয়ার চেষ্টা করি 20 পিক্সেল, তো সেক্ষেত্রে খেয়াল করবেন যে অদ্ভুত একটি ঘটনা, যে এর মার্জিন যেটি এসছে এক্ষেত্রে যে অ্যাঙ্কারের সেটি মার্জিন তো এসেছে, আমি মার্জিন লিখেছিলাম, স্টাইলে গিয়ে যদি খেয়াল করে দেখি যে আমি মার্জিনের
অ্যাঙ্কার ট্যাগটাকে ধরি যে মার্জিন দিয়েছি 20 পিক্সেল, তো রাইট লেফটে মার্জিন তো আছে কিন্তু এর টপে বটমে নেই। তো আমরা যেমন দেখে এসেছিলাম ওয়েবসাইটে যে টপে বটমে যে মার্জিনটা থাকে সেটিকে কমপ্লিটলি ইগনোর করে দেয়। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটিকে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে, আমরা যদি লিখি ডিসপ্লে ব্লক, আমি যদি এখন ডিসপ্লে ব্লক করি, তো এখন অ্যাঙ্কার ট্যাগটি যেটি ছিল ইনলাইন এলিমেন্ট সেটি কনভার্ট হয়ে গেছে এখন ব্লক লেভেল এলিমেন্টে। তো ব্লক লেভেল এলিমেন্ট যেমন রিঅ্যাক্ট করে যে লেফট টু রাইট পুরোটাকে কভার করে দেয়, এটিও কিন্তু সেভাবেই এখন ডিসপ্লে হচ্ছে ব্রাউজারে। আর আরেকটা জিনিস সেটি হলো এই যে ইমেজ যেগুলো আছে সেগুলোকে আমরা এখনো পর্যন্ত চেঞ্জ না করার জন্য এটি কিন্তু সেই ইনলাইন এলিমেন্টই রয়ে গেছে। আমরা এইখানে ইমেজ এলিমেন্টকেও আমরা চেঞ্জ করতে পারি। যদি ছোট্ট এই প্লাস আইকনে ক্লিক করি, ইমেজটাকে সিলেক্ট করে টেম্পোরারিলি আমরা ব্রাউজারে দেখতে পারি যে ডিসপ্লে, যদি আমি এটিকে ডিসপ্লে ব্লক করি তো খেয়াল করে দেখবেন এটিও কিন্তু কমপ্লিটলি পুরো লাইন ব্লক করে ডিসপ্লে এলিমেন্টের মতনই রিঅ্যাক্ট করছে। ঠিক একরকমভাবে অপোজিট জিনিসও আমরা করতে পারি। যদি আমরা H1 ট্যাগটিকে ধরি, এখানে H1 ট্যাগটিকে যদি আমি ডিসপ্লে আমি যদি এখান থেকে ইনলাইন করে দিই, এটিও কিন্তু এখন ইনলাইন ব্লকের মতনই রিঅ্যাক্ট করবে। আমি স্ক্রিনটাকে দেখানোর চেষ্টা করছি। H1 ট্যাগটি দেখুন রাইট সাইডে যে অংশটা সেটা কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও জায়গা থাকা সত্ত্বেও H2 এর পাশে যায়নি কেন? কারণ H2 এখনো পর্যন্ত ব্লক হয়ে রয়েছে। তো আমাকে সেজন্য এখানে যে H2টাকেও ডিসপ্লে ইনলাইন আমি যদি লিখি, তাহলে এটিও কিন্তু সেই ইনলাইন এলিমেন্টে কনভার্ট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে H1 তার পাশে যে ফাঁকা জায়গা সেটা H2 এর জন্য ছেড়ে দিয়েছে। তো এবার দেখুন নেক্সট আরেকটি অপশন আছে, সেই অপশনটি হলো ইনলাইন ডিসপ্লে ব্লক ছাড়াও আমি এই যে ডিসপ্লে ইনলাইন আর ব্লক এই দুটোর কম্বিনেশনে, অর্থাৎ এই দুটোর হাইব্রিড যদি আমি করি, অর্থাৎ ইনলাইন ব্লক করলে এর ক্যারেক্টারটা কেমন ভাবে চেঞ্জ হচ্ছে খেয়াল করুন। এই যে এই অ্যাঙ্কার ট্যাগটি আছে সেটি কি করেছে, আগের মতনই কিন্তু সেই যে ইনলাইনের চারিপাশে যতটা জায়গা দরকার, অর্থাৎ এই যতটা কন্টেন্ট রাখার প্রয়োজন ততটাই রেখেছে, আর এই চারপাশে মার্জিন দিয়েছে। মার্জিনটা যদি দেখতে হয় আমাকে কি করতে হবে, এখানে এসে এটাকে হোভার করে অর্থাৎ ইন্সপেক্ট করে দেখতে হবে ইনলাইনের সঙ্গে কি তফাৎ হয়েছে। ইনলাইন যখন অ্যাঙ্কার ট্যাগটি যখন ইনলাইন ছিল তখন এই রাইট লেফটে মার্জিন পেয়েছিল, কিন্তু ওপর নিচে মার্জিন পায়নি। আর এক্ষেত্রে কি হলো, ওপর নিচে মার্জিনটা পাচ্ছে। কেন পাচ্ছে? এই কারণে পাচ্ছে যেহেতু আমি এটিকে ডিসপ্লে ইনলাইন ব্লক করেছি। তাহলে আমরা আজকে কি শিখলাম, যে ডিসপ্লে কত ধরনের, কিছু কিছু এলিমেন্ট ডিসপ্লে ব্লক হয়, কিছু কিছু এলিমেন্ট ডিসপ্লে ইনলাইন হয়। আর এইগুলো ডিসপ্লে ইনলাইন আর ব্লক অর্থাৎ ডিসপ্লে ইনলাইন ব্লক এগুলোকে যখন খুশি এক্সচেঞ্জ করা যায়, অর্থাৎ একে অপরকে কনভার্ট করে দিতে পারে। যেমন আমি H1 ট্যাগটি ডিসপ্লে ব্লক ছিল, সেটিকে আমি এখন ডিসপ্লে ইনলাইন করতে পারি, অথবা কোনো এলিমেন্ট ইনলাইন আছে সেটিকে আমরা ব্লক লেভেলে কনভার্ট করতে পারি। আর ম্যাক্সিমাম টাইমে আমরা কি করবো, এই যে অ্যাঙ্কার দিয়ে যখন বাটন বানানোর চেষ্টা করব বা ইমেজ যেগুলো আছে সেগুলোকে আমরা ইনলাইন থেকে ইনলাইন ব্লকে কনভার্ট করে নিয়ে যাব। কেন নেব? আমাদের এই ওপর নিচে যে মার্জিন আছে সেই মার্জিনটি প্রয়োজন হবে সেই জন্য। আর আমরা যে প্যাডিং শিখেছিলাম সেই প্যাডিংটাও একটু দেখে নিই এই অ্যাঙ্কারের উপরে, যে আমরা এই সিম্পল একটা অ্যাঙ্কারকে কীভাবে আমরা একটি বাটনে পরিণত করতে পারি। তো আমি এখানে এসে সামান্য কিছু অ্যাঙ্কার প্যাডিং দিচ্ছি। সাপোজ ওপরে টপে বটমে 10 পিক্সেল আর রাইট লেফটে 25 পিক্সেল। এটিকে যদি আমি এখন দিই, দেখবেন এটি অনেকটি বাটনের মতন কনভার্ট হয়ে গেছে, বাটনের মতন। আর আমরা কি শিখেছিলাম, এটির আন্ডারলাইনটা যেটা আছে সেটাকে যদি তুলে দিতে হয় সেই জন্য আমাকে লিখতে হবে টেক্সট ডেকোরেশন নান। আর আরেকটা কাজ করতে হবে কি, আমাকে একটা কালার দিতে হবে। আমি এক্ষেত্রে কালার দিলাম ব্ল্যাক। তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি বাটনের মতন চেহারা নিয়েছে। আর অন্যান্য এলিমেন্টের সঙ্গে কি তফাৎ, এটি যদি আমি মাউস নিয়ে যাই এটি পয়েন্টার দেখাচ্ছে। আচ্ছা, এইগুলো ব্লক হয়ে যাওয়ার পরে এটি ভেঙে নিচে চলে আসার কারণ হলো ইমেজগুলো সাইজ যেহেতু বড়, তো এই ইমেজ এখানে প্লেস হওয়া সম্ভব নয়, কারণ এটার উইথ বেড়ে গেছে।
এই দুটোর আমি যখন রাইট লেফটে মার্জিন দিয়েছিলাম, তো এগুলো সাইডে সরতে সরতে এই ইমেজের জন্য আর জায়গা নেই, সেই জন্য ভেঙে নিচে চলে আসছে। আচ্ছা, এবার আরেকটা ডিসপ্লে আরেকটা প্রপার্টি, আরেকটি ভ্যালু আছে, সেটি হলো ডিসপ্লে নান। সাপোজ আমি এই যে ইমেজটা আছে, এই ইমেজগুলোকে আমি কমপ্লিটলি ব্রাউজার থেকে সরিয়ে দিতে চাইছি। তো সেই জন্য আমাকে কি করতে হবে, ইমেজ লিখে আমি যদি ডিসপ্লে লিখি, ডিসপ্লে নান লিখি, NONE নান, কন্ট্রোল S দিয়ে সেভ করে যদি একটু রিফ্রেশ করি, তাহলে দেখবো ইমেজগুলো কিন্তু আমার ব্রাউজার থেকে কমপ্লিটলি ভ্যানিশ হয়ে গেছে। আর এটা আমি যদি এখন ইন্সপেক্ট করি, তাহলে এখানে কিন্তু আমাকে আর ডিটেক্ট করবে না, কারণ আমি এখানে ডিসপ্লে নান করে দিয়েছি। তো আশা করি আমাদের এই যে সিম্পল যে একটা প্রপার্টি ছিল, সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট খুব, তো সেই প্রপার্টির ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন যে ডিসপ্লে প্রপার্টি প্রথমত কি কি আছে। আমি কমেন্ট আউট করে লিখে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে যে ডিসপ্লে কত ধরনের আছে। আমি সুন্দর করে এখানে লিখে দিচ্ছি, ডিসপ্লে আমাদের কি কি আছে। প্রথমত ইনলাইন, নেক্সট হলো ডিসপ্লে ব্লক, আর এই দুটোর হাইব্রিড অর্থাৎ কম্বিনেশনে ইনলাইন ব্লক আছে, আর নেক্সট হলো ডিসপ্লে নান। এছাড়াও আরো কিছু কিছু আছে, সেগুলো খুব রেয়ার ইউজ হয়, তো সেগুলোর প্রয়োজন আছে। আমরা এই মুহূর্তে এগুলোর উপরে বেশি ফোকাস করব, ইনলাইন ব্লক আর নান। ওকে, তো আশা করি আমাদের এই ছোট্ট যে ভিডিওটি সেটি বুঝতে পেরেছেন। আর যদি ভালো লেগে থাকে, ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব বাটনটি যেটি আছে সেটি প্রেস করবেন, আর বেল আইকনটিও প্রেস করে রাখবেন সঙ্গে। আর আমাদের যে ফেসবুক পেজটি আছে, সেই ফেসবুক পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। আর কোনো রকমের যদি কোনো কনফিউশন তৈরি হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আর আমাদের অবশ্যই ভিডিও সম্পর্কে ভালো মন্দ যদি কিছু আপনাদের জানানোর প্রয়োজন হয়, আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমরা সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।